নমস্কার, কেমন আছেন সবাই? রন্ধনকর্ণা চ্যানেলে আপনাদের সকলকে অনেক স্বাগত। অনুষ্ঠান বাড়ির সুস্বাদু এই চানা পনির কীভাবে খুব সহজেই বাড়িতে ঘরোয়া উপকরণ দিয়ে বানিয়ে নেওয়া যায়, তাই আজকে আপনাদের সাথে শেয়ার করে নেব। তো চলুন সময় নষ্ট না করে রেসিপিটা দেখে নেওয়া যাক। আমি এখানে কাবলি চানাগুলোকে ওভারনাইট ভিজিয়ে রেখে দিয়েছিলাম। আপনারা চাইলে এটাকে 6 থেকে 7 ঘন্টা মতো ভিজিয়ে নিতে পারেন। এরপর এটাকে নুন, তেজপাতা আর কাঁচা লঙ্কা দিয়ে এটাকে সিদ্ধ করে নিয়েছিলাম। 6 থেকে 7টা সিটি দিলেই এটা প্রায় একদম নরম হয়ে আসবে। এরপর একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। তার জন্য এখানে অল্প কিছু রসুন, একটু আদা, একটা বড় সাইজের পেঁয়াজ আর 4 থেকে 5টা শুকনো লঙ্কাকে আমি ভালো করে পেস্ট বানিয়ে নেব। এরপর কড়াইতে বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল গরম করতে দেব। তেলটা গরম হয়ে এলে এর মধ্যে দারচিনি, শুকনো লঙ্কা, তেজপাতা আর অল্প একটু গোটা জিরের ফোড়ন দিচ্ছি। ফোড়নটা যখন ভালো করে ভাজা হয়ে যাবে, দেখবেন একটা খুব সুন্দর গন্ধ বেরোবে। তখনই এর মধ্যে আগে থেকে বানিয়ে রাখা পেস্টটা দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা এই সময় একটু কমিয়ে দেবেন, না হলে এটা গায়ে ছিটকাতে পারে। এরপর পুরো মশলাটাকে ভালো করে তেল ছাড়া অবধি এটাকে কষিয়ে নিতে হবে। যতটা ভালো করে এটাকে মিডিয়াম টু লো ফ্লেমে ভালো করে কষাবেন, রান্নার স্বাদ ততই ভালো আসবে। এরপর এর মধ্যে অ্যাড করে দেব আগে থেকে পেস্ট করে রাখা একটা টমেটো। এখানে আমি একটা মিডিয়াম সাইজের টমেটো পেস্ট করেছি। আপনারা চাইলে টমেটোর পরিমাণটা কিছুটা বাড়াতেও পারেন। এরপর টমেটোটাকে এর সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবং এটাকে ভেজে নেব টমেটোর কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত। এরপর এর মধ্যে গুঁড়ো মশলাগুলো অ্যাড করছি। সবার প্রথমে দিলাম 1 চামচ হলুদ, 1 চামচ কাশ্মীরি লঙ্কা, 1 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, হাফ চামচ চিনি, স্বাদ মতো নুন, অল্প একটু গরম মশলার গুঁড়ো আর 1 চামচের মতো চানা মশলা। এরপর শুকনো উপকরণগুলো যাতে পুড়ে না যায়, এর মধ্যে অল্প একটু আমি জল ব্যবহার করব, দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। আমি এখানে আগে একটু চিনি ব্যবহার করেছি যাতে টকটা একটু ব্যালেন্স করা যায়। এখানে টমেটো এবং টক দই যেহেতু একসাথে দেওয়া হবে, তাই আমি এর মধ্যে অল্প একটু চিনি ব্যবহার করেছি। এরপর মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে আমি আগে থেকে ফেটিয়ে রাখা 3 চামচ টক দই দিয়ে দিচ্ছি। দইটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দেবেন, না হলে দইটা কেটে যাবে এবং গ্রেভিটা খুব একটা ভালো হবে না। লো ফ্লেমে দইটা ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব এবং ভালো করে কষিয়ে নেব। তেল ছাড়া অবধি এটাকে 2 থেকে 3 মিনিট ধরে কষিয়ে নিতে হবে। মশলাটা যখন কষানো কমপ্লিট হয়ে যাবে, আগে থেকে সিদ্ধ করে রাখা কাবলি চানাটা এর মধ্যে দিয়ে দেব। আপনারা চাইলে সিদ্ধ করার সময় যে জলটা এক্সট্রা হয়েছে, ওটা এই রান্নার মধ্যে ব্যবহার করতে পারেন, তাহলে এর স্বাদটাও খুব ভালো আসে। মশলার সাথে কাবলি চানাটাকে খুব ভালো করে আমি এখানে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মশলাটা ফুটে উঠলে এর মধ্যে আমি 1.5 কাপ পরিমাণ উষ্ণ গরম জল ব্যবহার করছি। আপনারা যতটা গ্রেভি পছন্দ করবেন সেই অনুযায়ী এখানে জলের পরিমাণটা কমাতে কিংবা বাড়াতেও পারেন। যখন গ্রেভিটা ভালো করে ফুটে উঠবে, এর মধ্যে আমি দিয়ে দেব 1 চামচ বিট নুন। নুনের পরিমাণটা আপনারা একটু চেক করে নেবেন, সেই বুঝে বিট নুনটা এখানে ব্যবহার করবেন। চাইলে আগে আপনারা নুনটা কমও ব্যবহার করতে পারেন। এরপর সবশেষে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ড্রাই রোস্ট করে রাখা 2 চামচ কসুরি মেথি। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে একদম অনুষ্ঠান বাড়ির মতো কাবলি চানা। লুচি রুটি হোক কিংবা নান, যে কোনো কিছুর সাথে এটা আপনারা পরিবেশন করতে পারেন। খেতে খুবই সুস্বাদু হয়। যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। ততক্ষণের জন্য ধন্যবাদ। ভালো থাকবেন।